মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি, মানুষ যদি কোনো নেক আমল করে আমি আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেই। কেউ যদি রমজানে 30টা রোজা রাখে আমি আল্লাহ 300 রোজার সওয়াব লেখে ধন্য করি। কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কে যেন কেমন জানি সে সারা বছর রোজা রাখলো, আর আমি আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব লেখে ধন্য করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, কেউ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে আমি আল্লাহ তাকে তাকওয়াওয়ান বানায় দিব। কারণ আমি আল্লাহ এই রোজা শুধু কেবলমাত্র তোমাদের জন্য ফরজ করি নাই, আমি আল্লাহ তোমাদের পূর্বপতিদের জন্য রোজা ফরজ করেছিলাম, তোমাদের জন্য ফরজ করলাম, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। এ দুনিয়ার মানুষ, আমরা রমজান পাইলাম, রমজানের পরে আল্লাহ তাআলা হায়াত শাওয়াল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এই জন্য আমরা শাওয়াল মাসে রোজা রাখব। বাবা গো, এই হলো তাকওয়া অর্জন করার মাস আমাদের সামনে চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করি, অবিচার করি, আমি মানুষের প্রতি জুলুম করি, আমি মানুষের সম্পদ ধ্বংস করি, আমি মানুষের গীবত করি, শিকায়েত করি। ওগো নবী, আমার পক্ষে একই সঙ্গে এতগুলো গুনাহ ছাড়া আমার দ্বারা সম্ভব নয়। নবীজি, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন, অথবা এমন একটা গুনাহ ছাড়ার কথা বলে দেন যেন আমি আস্তে আস্তে সব গুনাহ ছাড়তে পারি। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরে, তুমি নিয়ত করো আজকে থেকে আর কোনো মিথ্যা কথা বলবা না। সাহাবী ডেকে বলে, নবীজি, আমি যদি নিয়ত করি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাহলে কি? নবীজি ডেকে বলেন, সাহাবী, সর্বপ্রথম তুমি এই আমল করো, আর কোনোদিন মিথ্যা বলবা না, এই আমলটাই তোমাকে গুনাহ থেকে ফিরাবে। সাহাবী এইবার নবীজির হাতে হাত রেখে ওয়াদা করলো, নবীজি, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই সাহাবী বাড়িতে আসার পর মদের বোতল হাতের মধ্যে নিলেন, গ্লাসের মধ্যে মদ ঢাকলেন। মদ যখন পান করবেন, পান করতে গিয়া যখন মদের বোতলটা মুখ পর্যন্ত লাগাইছে, হঠাৎ করে তার মনে পড়ে গেছে, কেউ যদি মদ পান করে দুনিয়ার জমিনে তার বিচার হইল, মদ পানকারীকে 60 অথবা 40 দররা মারা হবে, অথবা 40টা বেত আঘাত করা হবে। আমি যদি মদ পান করি আর আমাকে যখন বিচারক জিজ্ঞেস করবে, ও সাহাবী, বলো দেখি তুমি কি এই কয়দিন মদ পান করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আমি বলবো, জি জি, আমি তো মদ পান করেছি। আমাকে 60টা অথবা 40টা বেত আঘাত করা হবে, আমি এই বেতের বাড়ি খেতে পারবো না, আমি তো লাঠির আঘাত সহ্য করতে পারবো না, আমি আর কোনোদিন মদেই পান করবো না, রেখে দিলাম। এইবার সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়, সুন্দরী রমণীকে দেখিয়া যুবকের মনের মধ্যে কামনা বাসনা শুরু হইল। এই জন্য আমি বহুবার বলেছি, এ চর্বভক্তি বলির বাবা রে, আপনাদের ঘর যাদের রাস্তার পাশে আছে, আপনাদের যাদের ঘরের জানালা রাস্তার পাশে আছে, আপনাদের জানালাগুলোর মধ্যে আপনারা পর্দা লাগাবেন। কারণ আপনারা যদি পর্দা না লাগান, মাগরিবের পরে অথবা এশার পরে অথবা রাত 10টার পরে বাইরে থেকে কেউ দাঁড়ায় আছে কিনা দেখা যায় না। আপনি যখন ঘরের দরজার জানালা লাগার মধ্যে পর্দা লাগাবেন না, মানুষগুলোর গভীর রজনীতে
গতিতে ফুসকি মাইরা মাইরা ওই দরজার দিকে তাকাবে, ওই জানালার দিকে তাকাবে, আপনার বিবির চেহারার দিকে তাকাবে, অথবা আপনার মেয়ের দিকে তাকাবে, অথবা আপনার বিবি অথবা মায়ের চেহারার দিকে তাকাবে, আপনার ওই আত্মীয় স্বজনদের বডির দিকে তাকাবে, তারা চোখের জেনা করবে। এই জন্য আপনাদেরকে আমি বলেছি, ও আমার চোরভক্ত বলির বাবারা, আপনাদের ঘরের মধ্যে আপনারা বড় বড় পর্দা লাগাবেন। যাদের বাড়ি রাস্তার পাশে তারা অবশ্যই অবশ্যই জানালা লাগায় রাখবেন, কারণ চোখের হেফাজত করার দায়িত্ব আপনার। চোখের দায়িত্ব যেমন আপনার, অন্য কেউ গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। কথা বলুন ঠিক কিনা? সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়, সুন্দরী রমণীকে দেখার পর এই সাহাবীর মনের ভিতরে কামনা বাসনা শুরু হয়ে গেল। তার মনের ভিতরে চলে আসলো, এই মহিলার সঙ্গে আমি কথা বলবো, আস্তে আস্তে এই মহিলার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এমন সময় মাথার মধ্যে চলে আসলো, হায় রে, আমি যদি এই মহিলার দিকে দীর্ঘ সময় তাকায় থাকি, একটু পরেই তো তার প্রতি আমার প্রেম জাগ্রত হবে, তার নাম্বার নিতে মন চাইবে, তার সঙ্গে কথা বলতে মন চাইবে। এমন হতে পারে আমাকে গুনাহের কাজে জড়িত হতে পারে, এমন হতে পারে আমি তার সঙ্গে জেনায় জড়িত হব, মানুষ দেখে ফেলবে, আমার উপরে হুকুম জারি হয়ে যাবে। তুমি যেই তো জেনা করেছ, তুমি যেই তো এখনো বিবাহ করো নাই, তোমাকে 180 অথবা 80 অথবা 100 বেতাঘাত করা হবে। আমি তো ওই লাঠির বাড়ি খেতে পারবো না, আমি তো ওই আঘাত সহ্য করতে পারবো না, আমি আর ওই মহিলার দিকে তাকাবো না। কারণ আমার নবী যখন প্রশ্ন করবে, এসা আমি বলো দেখি, তুমি কি চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকাইছো? কোনো বেগানা মহিলার দিকে কি তুমি তাকাইছো? ওই সময় তো আমি মিথ্যা বলতে পারবো না, আমাকে অবশ্যই সত্য বলতে হবে। সুতরাং আমি আর ওই মহিলার দিকে তাকাবো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা গুনাহ থেকে বাঁচাইলেন। 3 নম্বরে এই মানুষ যখন মসজিদে আরব গেলেন, মসজিদে গিয়া দেখে একজন মুসাফির মানুষ থলির মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুমাইয়া বালিশ বানাইয়া রইছে। কেমন জানি ঘুমের মধ্যে ওই থলিটা সরে গেল, এই যুবকের মধ্যে চোখের মধ্যে পড়ে গেল। সে যখন স্বর্ণ মুদ্রা থলিটা দেখেছে, সে বলে, হায় রে, আমি যদি এই স্বর্ণ মুদ্রা চুরি করি তাহলে তো আমি বড় লোক হয়ে যাব, আমার জীবন পরিচালনা করার জন্য যথেষ্ট হবে, আমি এই থলিটা চুরি করব, আমি এই স্বর্ণ মুদ্রা চুরি করব। এ মুসলমানে বাবাজি, আমরা অনেকে আমাদের বটগুলো এই জায়গায় রেখে যাই, আমাদের জিনিসপত্রগুলো নদীর কিনারায় রেখে যাই, অনেকেই অনেক কিছু খুলে নিয়ে আসি, অনেকে আমরা হগলাগুলো চুরি করে নিয়ে আসি, অনেকে চাটাইগুলো চুরি করে নিয়ে আসি, অনেকে আমরা মালিকের অনেক ক্ষতি করে ফেলি। না রে বন্ধু, না না, চুরি করলে কেমন শাস্তি দেখে নেন। এই লোকটা চুরি করার জন্য হাত বাড়াইছে, হঠাৎ করে তার মনে পড়ে গেছে, আমি যদি এই স্বর্ণ মুদ্রা চুরি করি আর নবীজি যদি ডেকে বলে, ও সাহাবী, তুমি কি কারো কোনো কিছু চুরি করেছো? আমি নবীজির কাছে ওয়াদা করেছি আমি কখনো মিথ্যা কথা বলবো না। তখন আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আমি স্বীকার খাবো, হ্যাঁ হ্যাঁ আমি চুরি করেছি। নবীজি ওই সময় অর্ডার দিয়ে দিবে, আমার হাত কাটার অনুমতি দিয়া দিবে, আমার হাত কেটে ফেলা হবে, আমি আর চুরি করব না। এইভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যখন সে গুনার দিকে ফিরে আসলো, মিথ্যা কথা ছাড়ার কারণে আল্লাহ তাআলা তখন তাকে গুনাহ থেকে ফিরাইলো। আমার এই কিতাবের মধ্যে পাওয়া যায়, এই সাহাবীকে আল্লাহ তাআলা অটোমেটিক তামাম গুনাহ থেকে ফিরাইছে। সুবহানাল্লাহ।